প্রিয় দর্শক, ৫ তলা ভবনের একটি ফ্ল্যাটে পড়ে আছে এক মায়ের মরদেহ গত ৭ দিন ধরে। কেউ জানে না তিনি কবে মারা গেছেন, কেউ খবর নেয়নি এই কয়েকটা দিন। যে মা একদিন এই সন্তানদের তিলে তিলে বড় করেছেন, সেই মায়ের দেহ পচে গলে খসে পড়ছে, আর সেই লাশের পাশেই চলছে ফ্যান। মিরপুরের ১১ নম্বরের এই ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই পুলিশের পিলে চমকে গিয়েছিল। পোকা আর পচা লাশের গন্ধে বাতাস ভারী হয়ে উঠছিল। আর সেই ঘরের ভেতরে একা পড়েছিল নূরজাহান বেগমের নিথর দেহ। এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই পরিবেশে মানে আপনি কিভাবে থাকতেন? এটা একটা আমরা লোক দিয়ে পরিষ্কার করাইছি, তারপর কুরবানিতে একটু এলোমেলো হয়ে গেছে। এই পরিবেশে তো একজন মহিলা একজন মানুষ থাকতে পারে না। কে এই নূরজাহান বেগম? তার সন্তানরা কারা? শুনলে অবাক হবেন, নূরজাহান বেগমের সন্তানরা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিগণ। এক ছেলে দেশের সচিব, আর এক ছেলে দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর অন্য ছেলে থাকেন কানাডায়। আর এক মেয়ে ৫ তলা বাড়ির মালিক। একবার ভাবুন তো, যে মা নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়েছিলেন, রোদ বৃষ্টি মাথায় নিয়ে সন্তানদের স্কুলে নিয়ে গেছেন, নিজের রাতের ঘুম হারাম করে পড়াশোনা করিয়েছেন, সেই সন্তানদের আজ উচ্চশিক্ষায় শিক্ষিত করে বড় করার পেছনে এই মায়ের অবদান কতটুকু ছিল? তিনি নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে গড়েছিলেন এই মানুষদের, আর আজ সেই শিক্ষিত সন্তানেরা ব্যস্ত তাদের ক্যারিয়ার আর বিদেশের জীবন নিয়ে। তাদের ব্যস্ততা এতই যে মা তাদের পৃথিবীতে গড়ে দিয়েছিলেন, সেই মায়ের খবর নেওয়ার মতো সময়টুকু তাদের ছিল না। এরাই আমাদের সুশিক্ষিত সমাজটাকে কলুষিত করতেছে। এদের থেকে মুক্তি পেতে হলে, ত্রাণ পেতে হলে এদেরকে একটা কঠোরমূলক জবাবদিহিমূলক আওতায় আনার দরকার। এবং আমি বলবো তারেক সাহেবকে নিজেকে হস্তক্ষেপ করা উচিত যে এইসব মৃত্যু কেন হচ্ছে এবং কারা এর সাথে ইনভলভ, কারা বাপ মাকে পচে গেল কেন, পুরো পচে গেল কেন, দাদি পুরো দেহটা পচে গেল কেন? প্রতিবাদ করবেন আপনি না হাত দিবেন না, ক্যামেরায় হাত দিবেন না প্লিজ। বলেন না বলতেছিল, বলুক না উনি। দাদির শরীরে পোকা হলো আপনি একটু আগে তো আমাকে অনেক কিছু। আর সেই মায়ের শেষ পরিণতি কি হলো? যিনি একদিন সন্তানদের আদরে আগলে রেখেছিলেন, সেই মাছ পচে গলে মরছেন এক অন্ধকার নোংরা ঘরে। ফ্ল্যাটের প্রতিটি কোণায় নোংরায় ভরা। মায়ের প্রতি সন্তানদের এই অবহেলা দেখে এলাকাবাসীও আজ ক্ষুব্ধ। একজন এলাকাবাসী আক্ষেপ করে বললেন, তারা তো সুশিক্ষিত, তাহলে কেন এই অবস্থা? আসলে শিক্ষার মানবিকতা এক জিনিস নয়। যে শিক্ষা একজন সন্তানকে নিজের মা বাবার কাছে টানতে শেখায় না, সেই শিক্ষার দাম কি আসলে আছে? 4 দিন আগে মরে গেছে। ওই যে রুমে রাখছে আর কি, ওই রুমটা হচ্ছে খুবই বিশ্রী অবস্থা, চারপাশে তো পোকামাকড়। মনে হয় যে 10-15 বছর আগে কেউ কোনো লোক ঢুকে নেয়। ওইখানে মহিলাটা ছিল এবং মহিলাটার ভিতর দিয়ে চোখ দিয়ে পোকা ঢুকে আশপাশ দিয়ে পুরো অঙ্গ পুঁচে গেছে, মাংস খুঁয়ে দিয়ে পড়তেছে। আর ওরা আইসে আগে মেডিসিন প্রয়োগ করছে যাতে যন্ত্রণা না হয়। তারপর সরজমিনে বাসায় গেলাম, বাসায় ভিতরে যেয়ে দেখি যে ফ্যান সারা আছে। পুলিশ সহ আপনারা গিয়েছিলেন? পুলিশ সহ আমরা যখন গেলাম তখন ফ্যান সারা আছে, আর পুরো অঙ্গটাই পচে গেছে। ওটাকে নামানো যাচ্ছিল না, খুব মাংস খুলে খুলে পড়ে যেতেছে। সবচেয়ে হৃদয় বিদারক তথ্য হলো, মা নূরজাহান বেগম কবে মারা গেছেন তা এই প্রভাবশালী সন্তানদের কেউ জানেন না। যারা দেখেছেন তারা বলেন, লাশটা পচে গিয়ে পোকা ধরে গিয়েছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খসে খসে পড়ছিল। ওরা নাকি আগে মেডিসিন প্রয়োগ করেছিল যাতে দুর্গন্ধ না পাওয়া যায়। ভাবা যায়, সন্তানেরা কি এতটাই নিষ্ঠুর হতে পারে? তারা ঘরের ফ্যান ছেড়ে রেখে গিয়েছিল, কিন্তু মায়ের জন্য এক ফোঁটা অশ্রু ঝরানোর সময়টুকু তাদের ছিল না। তার এক ছেলে হচ্ছে সচিব খুলনা থেকে, আরেক ছেলে হচ্ছে আপনার আসিফুর রহমান ভোটের শিক্ষক, আর যে ছেলেটা মার্কেটিং করলো সে কানাডায় থাকে। তাহলে তারা একটা ভালো একটা পরিবার, তাদের পরিবারের বাপ মার প্রতি এরকম দরদ থাকবে কেন? আর বাড়িটা তাদের নিজেদেরই? বাড়িটা কি তাদের নিজেদের? হ্যাঁ, বাড়ি তাদের নিজের, সেজন্য ফালায় রেখে দিয়েছে। এই কথা জবাব দিতে গেলে সে আমাকে আমার রোশানলে পড়েছেন। আর যে মহিলা এখানে থাকে সেও মানে
বাসা ঘরের যে অবস্থা, মেন্টালি সিক বলা যায়। মেন্টালি সিক, এরাই আমাদের সুশিক্ষিত সমাজটাকে কলুষিত করতেছে। এদের থেকে মুক্তি মানে পেতে হলে, ত্রাণ পেতে হলে এদেরকে একটা কঠোরমূলক জবাবদিহিমূলক আওতায় আনার দরকার। এবং আমি বলবো তারেক সাহেবকে নিজেকে হস্তক্ষেপ করা উচিত যে এইসব মৃত্যু কেন হচ্ছে এবং কারা এর সাথে ইনভলভ, কারা বাপ মাকে অযত্ন করছে। প্রিয় দর্শক, নূরজাহান বেগমের মৃত্যু শুধু একটি খবর নয়, এটি আমাদের সমাজের জন্য একটি কলঙ্ক। আমরা কি আমাদের বাবা মাকে বোঝা মনে করছি? আমরা কি আমাদের সন্তানদের সেই শিক্ষাই দিচ্ছি যা ভবিষ্যতে আমাদের এই পরিণতি করবে? আপনার দাদি পচে গেল কেন? পুরো পচে গেল কেন? আপনার দাদি পুরো দেহটা পচে গেল কেন? আমি তো এই ঠিক এই ব্যাপারটা আপনি প্রতিবাদ করবেন কিছু না আপনার না দেখেন আপনি না হাত দিবেন না, ক্যামেরায় হাত দিবেন না প্লিজ। আপনার কথা তো আগে বলেন, আপনার দাদি না বলতেছিল, বলুক না উনি। দাদির শরীরে পোকা হলো কেন? আপনি একটু আগে তো আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলেন, আমি কি শুনলাম? আজ তিনি চলে গেছেন, কিন্তু আমাদের রেখে গেছেন এক বিশাল প্রশ্নের সামনে। বিধির মোতাবেক তার মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করি কবে কীভাবে মারা গেছে। তারা যেটা বলেন যে উনি যে জবাবটা দেন ওটা আমাদের কাছে সন্তোষজনক মনে হয় না। তার মৃতদেহের পোকা ছিল, তো মৃত্যুর সঠিক সময় ওনার মেয়ে বলতে পারে নাই। এই কারণে আমরা লাস্টটা পোস্টমর্টমে দিয়েছি, লাস্টে সুরতহাল প্রস্তুত করেছি। পরে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে আমরা মৃত্যুর সঠিক কারণ এবং সঠিক সময় আমরা জানতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই নৃশংসতার বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানান। কমেন্টে লিখুন মা বাবার প্রতি আমাদের দায়িত্ব কি, আর শেয়ার করুন যাতে প্রতিটি সন্তান বুঝতে পারে মা ছাড়া পৃথিবীটা আসলে কত একা। আপনার একটি শেয়ার হয়তো কোনো এক অবাধ্য সন্তানকে তার মায়ের প্রতি অনুগত করে তুলবে। আর আমাদের চ্যানেল ডেইলি সন্ধ্যা সাবস্ক্রাইব করে রাখুন, যেন আরও এমন বাস্তবধর্মী ও মানবিক গল্প আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।